হ্যালো এভরিওয়ান। তো এদিকে বৃষ্টিতে আমাদের সকালে চা হচ্ছে আর আরাধ্যের জন্য ম্যাগি হচ্ছে। তো আমি এখন যাব হচ্ছে কোচবিহারে, আমার ডক্টর দেখানো আছে। তো প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, ভাবতে পারিনি যে যেতে পারবো কি না। তো নাম লিখিয়েছি যেহেতু যেতে হবে, তো এই কারণে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে যে যাবো কীভাবে আরাধ্য থেকে নিয়ে এটাই টেনশন লাগছিল। তো এদিকে দেখো আমরা হালকা টিফিন করে সকাল সকাল বেরিয়ে গেছি। আর একে হচ্ছে আরাধ্যাকে হচ্ছে আমার বাপের বাড়িতে রেখে যাবো, মামা বাড়িতে থাকবে। আর কেননা আকাশটা খুবই খারাপ, ডক্টরের কাছে যাবো, টেস্ট থাকবে, কেউ নেই, একা যাচ্ছি, তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না, তো দৌড়দৌড়ি করতে হবে। তো এদিকে দেখো বৃষ্টি চলে আসলো, মানে কি বলবো, সারা দিন চলছে এরকম টিপ 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 করে। তো গাড়িটা হচ্ছে বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে ওকে বাড়িতে দিয়ে ওই গাড়িতেই যাচ্ছি। তো ওখানে আর লেট করিনি, তো কোনো ক্লিপও নেইনি। তো আড়ার থেকে হচ্ছে মানে ওই বাড়িতে দিয়ে আমি একা একা যাচ্ছি এখন। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের ঘুঘুমারি ব্রিজ। তো এখানে হচ্ছে মানে বৃষ্টিও নেমে গেছিলো। তো দেখো ওখানে যাই ডক্টরের কাছে। তো এখন হয়তো 10টা কি 10:30 বাজে এই টাইমটা। আর ভিডিওটা না এখন তো দুদিন ধরে রোদ হচ্ছে, তার কয়েকদিন আগের। তো আমি এডিট করিনি, এই কারণে ভিডিওটা আপলোড দিইনি, তো এখন দিচ্ছি। তো দেখো আমি এখন গাড়ি থেকে নেমে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে আমাদের মদনমোহন বাড়ির গেট। তো ওইদিকে আর গেলাম না, আমাকে এদিকে যেতে হবে। তো পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, তো পায়ে হেঁটেই যাচ্ছি। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি এখনও ছাতা খুলিনি, তো মানে খুব সামান্য পরিমাণে, তো ভাবলাম যে এভাবেই চলে যাব। তো এদিকে দেখো আমি ডক্টর এখানে চলে এসেছি, আর একটু ওয়েট করছি এখানে। ডক্টর বসে গেছে, নাম ডাকলেই চলে যাব। তো এদিকে দেখো আমার ডক্টর দেখানো শেষ, তো আমাকে টেস্ট দিয়েছে, তো আমি কারণে টেস্ট করতে যাচ্ছি আর কি, টোটো করে। তো বৃষ্টি হচ্ছে, টোটোতেই যাচ্ছি। তো আমি দেবিতে চলে আসলাম। তো এখানে আমার ইউএসজি আছে। তো আমাকে বলেছে একটু জল খেতে বেশি করে, আর একটু হালকা কিছু। তো এদিকে দেখো আমি জল আর ছোটো একটা বিস্কিট নিয়েছি, তো এগুলো খাবো। আর তো এখানে খাবো বলতে কি খাচ্ছি। তো আমার টেস্ট হয়ে গেল, তারপর আমি রিপোর্ট নিয়ে একবারই বিকেলের দিকে বেরোলাম। তো এখানে আবার এই যে ল্যাবটায়, এখানে আবার আমার ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট আছে। তো দেখো আমি চলে যাচ্ছি, সব কিছু একদিনে করে নিচ্ছি, চেষ্টা করছি যাতে সবার কি একসঙ্গে হয়ে যায়। তো এদিকে দেখো আমি ওয়েট করছি, আর মনে একটা ভয় ছিল, মানে প্রচণ্ড ভয় লাগে আর কি। তো এদিকে দেখো এখানে হচ্ছে ব্লাড নেয় যে জায়গাটা, ব্লাড, তো এখানে একটু ওয়েট করছিলাম। তো দেখো আমার ব্লাডটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো অনেকটাই ব্লাড নিল, অনেকটাই বলতে কি যতটা লাগবে আর কি, এই পরিমাণেই। তো এদিকে দেখো আমি এখন রিপোর্টটা প্রচুর লেট আছে, 6:30 কি 7টা। তো তারপরে আমি সকালেই গেছিলাম 10টা 10:30টায়। তো ভাবলাম এতক্ষণ ওয়েট করার থেকে আজকে বাড়ি চলে যাই, কালকে তো রিপোর্ট দেখাতে আসতেই হবে, তো কালকে আবার রিপোর্টটা তুলে দেখাবো। তো এদিকে দেখো আমি বেরিয়ে পড়লাম এই কারণেই। তো এদিকে দেখো বাড়িতে যাব, এই যে চৌপতিতে আবার আসলাম। তো ভাবলাম না একটু অটো স্ট্যান্ডে চলে যাই। তো এখানে এসে না আমি একটু ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খাওয়া শেষ, তো একটু রাজবাড়ির সামনে আমাদের অটোগুলো থাকে এই লাইনের, তো যাচ্ছি। এই দেখো সামনে না আমি হাঁটতে হাঁটতে কখন গাড়ি চলে আসবে সেটা আমি বুঝতেই পারবো না, কারণ আমি রাজবাড়ির দিকে তাকিয়েছিলাম। তো ভাবছিলাম একদিন আড়ার থেকে ঘোরাতে নিয়ে আসবো, ও কখনো আসেনি তো। তো এই দেখো আমি এদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম, আমি আর কখন গাড়ি চলে আসছে আমি বুঝতেই পারছিলাম না। তো মানে পরিচিত ছিল, আমাকে না ডাকলো যে বাড়িতে যাবি নাকি। তো আমি আবার ওখান থেকে ঘুরে আসলাম। তো এইদিকে দেখো এই হচ্ছে আমাদের রাজবাড়ি। বর্তমানে না বৃষ্টিতে কি বলবো, আর একটু জঙ্গল ঝাড়ু হয়ে গেছে। তো এদিকে দেখো আমাকে ডাকলো, আমি এসে বসলাম। আর এই যে হচ্ছে ফুচকার দোকান, যেখানে ফুচকা খাচ্ছিলাম আর কি। তো এদিকে দেখো তো বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে মানে প্রচুর জ্যামের মধ্যে আছে আর কি। আর তাছাড়া হচ্ছে যতক্ষণ না মেন কোচবিহার থেকে বের হচ্ছে ততক্ষণ গাড়ি একদম স্লোভাবে চলে। একে তো কোনো প্যাসেঞ্জার নেই, আমি একা। তো এদিকে দেখো লক্ষ্মীনারায়ণ, তো এখানে একটু দাঁড়িয়েছে, আর এখানে হচ্ছে সিগন্যালও পড়েছিল। যাই হোক, তো বাড়ি চলে এসেছি, প্রচণ্ড খিদে লেগেছিলো, বাইরে আর কোনো কিছু খাবো না, এই কারণে সোজা বাড়িতে চলে আসলাম। একটু কেন ভাতের নেশা উঠে গেছিলো। তো দেখো বাদাম নিয়ে এসছি, তো বাদাম খাচ্ছে সবাই মিলে। তো আজকে এই বাড়িতেই থাকবো, কালকে আবার যেতে হবে, এই কারণেই। এ দেখো আমার দাদু পিছনে।